হাবিব বিন মালিক ডাক দিয়ে বলল, আমার বাড়ির মধ্যে একটা অসুস্থ মেয়ে আছে রে, আপনি দোয়া করবেন। আমার বিশ্বাস নবীরা দোয়া করলে সেই দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার নবী দোয়া করলো রে হুজুর, নবীজি দোয়া করলে হাবিব বিন মালিক তিনি পরীক্ষা করলেন। বাড়িতে যাইতে যাইতে 3 দিন 4 দিন সময় লাগলো। বাড়িতে যাইয়া তিনি বাসার ভিতরে ঢোকে, সবকিছু দেখার আগে, নিজের রুমে যাওয়ার আগে নিজের মেয়ের রুমের মধ্যে চলে গেল, দেখি আল্লাহর হাবিবের দোয়া আমার বাড়িতে আসিয়া পৌঁছিল কিনা। এই সুবহানাল্লাহ বলেন। হাবিব বিন মালিক সরাসরি তার মেয়ের জন্য আমার নবী দোয়া করলো, ওই দোয়াটা কবুল হয়েছে কিনা সে বলেছে, যদি আমার মেয়ে সুস্থ হয়ে যায় আমি ঈমান এনে ফেলব। সুবহানাল্লাহ বলেন। মেয়ের বাসার সামনে যাইয়া, কামরার সামনে যাইয়া টোকা দিল। মেয়েটা ইতিপূর্বে ঠিক মতো কথা বলতে পারতো না, ভিতর থেকে টন 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 ঠাস ঠাস আওয়াজ আসছে। কে হে? হাবিব বিন মালিক কয়, আমি তোমার বাবা। ডাক দেয়া কয়, বাবা গো একটু অপেক্ষা করেন। বাবা ডাক দেয়া কয়, মা অপেক্ষা করবো, তুই কি দরজা খুলিয়ে দিতে পারবি? মেয়েটা ডাক দেয়া কয়, বাবা গো আল্লাহ আমারে সুস্থ করিয়া দিছে, আমি খুলিয়া দিতে প্রস্তুত। মেয়েটা দরজাটা খুলিয়া বাবারে জড়াইয়া ধইরা কয়, বাবা ও বাবা সুস্থ হয়ে গেছি গো, যে মালিক আমাকে তৈরি করেছে মালিক আমারে সুস্থ করিয়া দিছে গো বাবা। এবার হাবিব বিন মালিক কয়, মারে কেমনে সুস্থ হইলি? তোরে অসুস্থ রাখিয়া গেলাম। মেয়েটা ডাক দেখে, বাবা গো তুমি তো মক্কায় ছিলে, আজ থেকে 4 দিন 5 দিন আগে গো বাবা ঘুমের মধ্যে ছিলাম, হঠাৎ করে দেখি একজন সোনার মানুষ আমার কামরার ভিতরে দাঁড়িয়ে রয়েছে। এ বাবা ওই মানুষটাকে দেখি আমি সালাম দিলাম, তিনি আমার ডাক দিয়ে, মা তুই অনেক অসুস্থ, তুই অনেক অসুস্থ। মানুষটা বলল, জি আমি অনেক অসুস্থ। আমার মাথায় হাত বুলিয়ে দিলে গো বাবা, আমি পুরা শরীর সুস্থ হয়ে গেলাম। বাবা গো যদি বিশ্বাস না হয় গো বাবা, ওই মানুষটা যে আমার রুমের মধ্যে আসছিল, তার শরীর মোবারকের নূরানি গ্রান মোবারক এখনো আমার রুমের মধ্যে লাগিয়ে আছে। আর জোরে বলনা সুবহানাল্লাহ। বাবা আমার রুমের মধ্যে তো দুর্গন্ধ ছিল, কোন মানুষ আমার রুমের মধ্যে ঢুকতে পারতো না গো বাবা, তুমি তো জানো। মেয়েটা ডাক দেখো, বাবা তুমি জানো নিজেও ঢুকতে পারতা না, এখন আর দুর্গন্ধ আসেনি? কয় নাই। কেমন গ্রান? হাবিব বিন মালিক কয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমি তার সাথে কথা বলেছিলাম, তার শরীর মোবারক থেকে যে এইরকম গ্রান আমার নাকের মধ্যে সেই সময় লাগলো, এখনো ওই রকম গ্রান আমার নাকে লাগে। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে ফরিদগঞ্জের মানুষ, চাঁদপুরের মানুষ, বাংলার মানুষ, সারা পৃথিবীতে এই মুহূর্তে 800 কোটি প্লাস মানুষ আছে রে। মুসলমান বলেন, ইহুদি বলেন, বৌদ্ধ বলেন, নাসারা বলেন, খ্রিস্টান বলেন, পৌত্তলিক বলেন, প্রায় 200 কাছাকাছি ধর্মের অনুসারী মানুষ আছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দারে যত ধর্ম মানুষের বানানো, বান্দা মানুষের বানানো সমস্ত ভ্রান্ত ধর্ম থেকে আমি আল্লাহর মনোনীত শুধুমাত্র একটা ধর্ম, শুধুমাত্র আমার মনোনীত ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলে, মানুষের 12 হাত 100 ধর্ম থাকুক অসুবিধা নাই, আমি আল্লাহর মনোনীত ধর্ম শুধুমাত্র কেবলমাত্র অনলি ওয়ান, শুধুমাত্র একটা। বলেন সেটার নাম কি? আর জোরে বলেন সেটার নাম কি? মুসলমান, ইসলাম। আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা ইসলামের অনুসারী মুসলমান। আমরা আল্লাহ কা বান্দারে, আমি আল্লাহর মনোনীত ধর্মের অনুসারী। তোমরা এই পৃথিবীতে 800 কোটি প্লাস মানুষের মধ্যে বর্তমানে মুসলমানের সংখ্যা 830 কোটির মতো। মারহাবা বলেন, চিৎকার মেরে বলেন মারহাবা।
যুগ বিয়োগ দেখলে কম মনে হয়, মুসলমানের সংখ্যা কম। কথা কোন ঠিক কিনা? মুসলমানদের প্রতি আজকে মুশরিকের আঘাত করে ইহুদিরা, নাসারারা, খ্রিস্টানেরা পাওয়ার দেখায়, ক্ষমতা দেখায়। মুসলমান জানে রে আমরা মুসলমান, হাজার বেঈমান হাজার মুশরিক কাফের একসাথে থাকুক, আমরা ইমানদার, আমরা বাঁচলে গাজী, মরলে আমরা শহীদ। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তো ডাক দিয়ে বলে বান্দারে ইকতারাবাতিস সাআ, আমি আল্লাহ বলিয়া দিলাম কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। ইকতারাবা মানে করিব হয়ে গেছে, নিকটবর্তী হয়ে গেছে। সাআ আল্লাহ কে বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কিয়ামত অতি নিকটে, কিয়ামত অনেক নিকটে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক বলেছে, নবী আমার ডাক দিয়ে বলে সাহাবীরা রে, আমি এবং আমার নজর এইভাবে আঙ্গুল মোবারক দ্বারা ডাক দিয়ে বলল সাহাবীরা রে, আমি এবং কিয়ামত একেবারে কাছাকাছি, দুইটা আঙ্গুলের মাঝখানে সামান্য একটু পাক, যখন আবার মিলন করা হয় একসাথে, আমি এবং কিয়ামত এত নিকটে। জোরে কোন আল্লাহু আকবার। নবী বলে কিয়ামত এবং আমি অনেক নিকটে, অর্থাৎ আমি আমার পরে কিয়ামত, লা ফারকা বাইনাহুমা, এই দুটার মধ্যে তোমরা কোনো তুলনা করিও না, দূরত্ব খুঁজিও না, দূরত্ব খুঁজিও না, আমি এবং কিয়ামত একেবারেই নিকটে। হুজুরের কথা অনুযায়ী বোঝা যায় আমরা কিয়ামতের আগ মুহূর্তে এখন পৃথিবীতে আছি, ঠিক কিনা বলেন? জানেননি যখন শুক্রবার আসে, আমার নবী বলেন, তাবরানী শরীফের মধ্যে আসছে, নাসাই শরীফের মধ্যে আছে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে সাহাবীরা রে, শুক্রবার যেদিন আসে রে, আর কয়েকটা কিতাবের মধ্যে হাদিস খানা আছে, আমার নবী কয় সাহাবীরা রে, শুক্রবার যখন আসে শুধুমাত্র মানুষ এবং জিন এই দুইটা প্রাণী ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎগুলো ভয়ে থাকে, ইন্তজারে থাকে, ভয়ে থাকে, না জানি আজকে আল্লাহ কিয়ামত কইরা দেয়। আল্লাহু আকবার। শুধু মানুষ মানুষ, আমরা মানুষ, নামে মানুষ, আসলে আমরা মানুষ, ঠিক কিনা? মানুষ সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহ বলেছেন লাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদম জাতিকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছি, মেধায় ব্রেনে আকলে জ্ঞানেরা সর্বে সর্বা, ঠিক কিনা বলেন? সব কিছু থেকে আমরা শ্রেষ্ঠ, আমরা সব কিছু থেকে শ্রেষ্ঠ, কিন্তু শুক্রবার দিন আসলে আজকে আল্লাহ কিয়ামত কইরা দিতে পারে রে, এই ভয় আমাদের ভিতরে ঢুকে। আরো জোরে কন্যা ঢুকে। নবীজি বলেন শুক্রবার দিন গাছপালা, তরু লতা, বৃক্ষ, পোকা মাকড়, যত জিন, যত পশু পাখি আছে, যত সৃষ্টি জগৎ আছে, সব কিছু চিন্তায় থাকে। হুজুর বলেছেন শুক্রবার দিন আল্লাহ তাআলা কিয়ামত করে দিবি। শুক্রবার দিন আসলেই সব সৃষ্টিরা ভয়ে থাকে, ইন্তজার থাকে, না জানি আল্লাহ যে বলেছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসরাত। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন এই বান্দা ইদাস সামাউ ফাতারাত, তোমরা মনে করেছো তোমাদের উপরে যে আকাশ আছে, এই সুবিশাল আকাশ আছে, মনে করছো এটা থেকে যাবে? থাকবে না, থাকবে না। আমি আল্লাহ বলছি এটা ছুটে ছুটে উড়ে উড়ে খণ্ড খণ্ডিত হয়ে জমিনে পড়বে। আল্লাহু আকবার। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, আল্লাহ কয় যে কাওকাব দেখতেছো, নক্ষত্র দেখতেছো, তারকার মতো এগুলো দেখতেছো, এগুলো সব ছিঁড়ে ছিঁড়ে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, এই যে নদী, নালা, বন্দর, সমুদ্র দেখছো, এই সব কিছুর পানি, জমিন সব কিছু একাকার হয়ে যাবে। ওয়াইদাল কুবুর বুসরাত, কবরের ভিতর থেকে তোমার দাদা, তোমার মা, তোমার আত্মীয় স্বজন সবাই বের হবে। আল্লাহ বলে দিলেন সূরাতুল জিলজালের মধ্যে বলে দিলেন ইয়াকুলুল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হলো, মানুষ বলবে জমিনের কি হলো। আল্লাহু আকবার বলবেন। আল্লাহ বলে দিলে বান্দারে আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি কিয়ামত অতি নিকটে এসে গেছে। আল্লাহর হাবিব কিয়ামতের আলামত বলেছেন, আমরা জানি 10টা আলামত।
অনেক আলামত, 30টা আলামত, 50টা আলামত, অসংখ্য আলামত। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছে, উম্মতের আরে কিয়ামতের অসংখ্য আলামত আছে। আপনাদের কাছে আমি কয়েকটার কথা বলবো। এই যে মসজিদের সামনে মাহফিল, মারহাবা করুন। এই যে মসজিদ থেকে শুরু করিয়া দেই, মারহাবা বলেন। কি থেকে? অনেক কথা আপনারা জানেন, বলবো। আল্লাহর ঘর মসজিদ। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মান বানা লিল্লাহি বাইতান, কোন মানুষ যদি আল্লাহর জন্য ঘর নির্মাণ করে, বানাল্লাহু, তার জন্য, বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে ঘর বানায়। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। মসজিদ আল্লাহর ঘর নির্মাণ করব আমরা, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা রে, যখন দেখবা মসজিদের সুন্দর বেড়ে যাবে, গ্রামে পাড়ায় পাড়ায় বাড়ির সামনে, প্রত্যেক বাড়ির সামনে মসজিদ, এবং কি দেখবা মসজিদ অনেক সুন্দর, মসজিদ সৌন্দর্যের প্রতিযোগিতায় মানুষ লিপ্ত হয়ে যাবে রে, বুঝবা এইটাই হচ্ছে কিয়ামতের আলামত। আল্লাহু আকবার। কিয়ামতের অসংখ্য আলামত আছে, তার মধ্যে মসজিদ দিয়ে শুরু করলাম। যেহেতু মসজিদের সামনে মাহফিল, ঈদগার উপরে মাহফিল, আল্লাহর নবী বলে মসজিদের অধিক সৌন্দর্যের প্রতিযোগিতা, এইটা কিয়ামতের একটা আলামত, ঠিক কিনা বলেন? অর্থাৎ কিয়ামতের কাছাকাছি রে যত মানুষ আছে আজকে বড় লোক, কোটিপতি, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, লক্ষ টাকার মালিক, 10 তলা বিল্ডিং এর মালিক, 20 তলা বিল্ডিং এর মালিক, মার্সিডিজ বেঞ্জের গাড়ির মালিক, আল্লাহ কয় আল্লাহু গনি ওয়া আনতুমুল ফুকারা, বান্দারে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ ধনী, আমি আল্লাহ বড় লোক, আর তোরা সবাই হইছস গরিব। কে কয়? জোরে কর না, কে কয়? আল্লাহ কয় আমি শুধু বড় লোক, আর আমরা সবাই কি? জোরে কর না, আমরা সবাই কি? সবাই গরিব, সবাই গরিব, আল্লাহর কাছে সবাই গরিব। দেখবেন মসজিদের ভিতরে ঢুকলে চেয়ারম্যান, এমপি সাহেব পিছনে কাতারে, সামনের কাতারে ভিক্ষুক নামাজ পড়ে, ঠিক কিনা? আল্লাহ কয় নিদর্শন চাস, আরে আমার কাছে তো সবাই সমান। দেখার জন্য, বুঝার জন্য, জানার জন্য তোরা মসজিদের ভিতরে ঢুক। আমি আল্লাহর দরবারে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত নাই, সবাই আমার কাছে সমান। সুবহানাল্লাহ। ডিভাইডেড করি আমরা, ঠিক কিনা? আমরা আলাদা করি, আমরা এগুলো ভাগ করি। এই মসজিদের ভিতরে গরিবে 1 রাকাত পড়লে যে সব, কোটি টাকার মালিক 1 রাকাত পড়লে, সুবহানাল্লাহ। গরিব ফরজ পড়লে যে সব, কোটিপতিও ফরজ পড়লে, কোন উচ্চবিত্ত নিম্নবিত্তের জন্য সবার কোন তারতম্য। আল্লাহু আকবার বলবেন না? উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্তের জন্য মসজিদের মধ্যে কোনো আলাদা নাই। আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এত কিছু জানার পরেও, বুঝার পরেও কেমনে তোমরা আমি আল্লাহকে ভুলে গেলাম। আল্লাহু আকবার বলেন। আজকে সকাল থেকে এই পর্যন্ত অন্য কিছু ধরলাম না, আজকে সকাল থেকে এই পর্যন্ত আপনার জীবনের হিসাবটা আপনি করেন। ওয়াজ মাহফিল দেওয়া হয় কিছু বুঝার জন্য, জানার জন্য। মাহফিলে আসলেন, একটা কান বন্ধ রাখিয়া দিবেন, আর একটা কান খোলা রাখবেন। পারবো কিনা বলেন? বেলে হুজুর একটা কান খুলিয়া দিলে আরেকটা কান বন্ধ করিয়া দিলে ঠিক মতো বুঝবো না, এইটা উদ্দেশ্য না। আঙ্গুল দিয়ে বন্ধ রাখবেন, তুলা দিয়ে বন্ধ রাখবেন, মূলত বলা উদ্দেশ্য এইটা না। আপনি কথাগুলো মগজের ভিতরে ঢুকাইবেন, আপনার জীবনের মধ্যে আমল করবেন যেন এইরকম হয় আপনার ওয়াজ শোনা, এটাই হচ্ছে বলার উদ্দেশ্য। মারহাবা বলেন। আল্লাহ ডাক দিয়ে মানে বান্দা ইকতারাবাতিস সাআহ, হে বান্দা আমি আল্লাহ জানিয়ে দিলাম কিয়ামত কাছাকাছি হয়ে গেছে, কিয়ামত অধিক নিকটে এসে গেছে রে।
আল্লাহ কয় অংশাক্কাল কমার, আমি আল্লাহ জানিয়ে দিলাম কিয়ামত কাছাকাছি হয়ে গেছে। তার একটা আলামত তোমাদের কাছে বলি, সূর্য খণ্ডিত হয়ে গেছে, সূর্য দ্বিখণ্ডিত হয়ে গেছে। এই দ্বিখণ্ডিত হওয়া কিয়ামতের আর একটা আলামত। আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। বিজ্ঞান বলেছে আমাদের কাছে, আপনারা জানেন যারা বায়োলজির ছাত্র আছেন, ফিজিক্সের ছাত্র আছেন, কেমিস্ট্রি ছাত্র আছেন, যারা জেনারেল পড়ালেখা করেন, বিজ্ঞান নিয়ে পড়ালেখা করেন, আপনারা জানেন এখন আমরা মনে করি সমস্ত মানুষেরাই শিক্ষিত, কারণ জেনারেল সন্তানেরা যারা মাঠের মধ্যে কাজ করে তারাও এখন অনেক কিছু জানে, অনেক কিছু বুঝে, কারণ মোবাইলের মধ্যে এখন সব কিছু পাওয়া যায়। ঠিক কিনা বলেন? আগে শ্রোতারা মূর্খ ছিল, আমাদের মতো জেনারেল ভালো মতো পড়ালেখা করলে তারপর পারতো, যদি ঠিক মতো পড়ালেখা না করতো ভালো কিছু জানতো না, বুঝতো না। এখন দেখি 70 বছরের মুরব্বী বাবা মোবাইল চালায়। ঠিক কিনা বলেন? মোবাইল উন্নত করিয়া দিছে, আমাদেরকে অনেক কিছু জানিয়ে দিছে, বুঝাইয়া দিছে। বিজ্ঞান বলেছে তারা চাঁদকে গবেষণা করে দেখলো চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। ইতিপূর্বে চাঁদ দেখলো চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। জানেননি সূরাতুল কমারের 1 নম্বর আয়াতের শানে নজুল আপনারা পড়বেন। আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের হাত মোবারকের আঙ্গুল মোবারকের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর মুজিজা, নবীদের দ্বারা, জেনারেল মানুষের দ্বারা যেগুলো সম্ভব না, আল্লাহ তাআলা তার বন্ধুদের দ্বারা, নবীদের দ্বারা ওই রকম অনেক ঘটনা ঘটিয়েছেন যেগুলো বলা হয় মুজিজা। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিবের অসংখ্য মুজিজা, আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা যত মুজিজা দান করলেন, যত সম্মানে সম্মানিত করলেন, সমস্ত নবীদের সম্মান থেকে আমার আল্লাহ আমার নবীকে বেশি সম্মানে সম্মানিত করলো। আর জোরে কোন। আমার নবীর বিরুদ্ধাচরণ যারা করে, আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধাচরণ যারা করে, হুজুরের শানে আজমতের মধ্যে যারা আঘাত করে, যারা আঘাত করত, আমার আল্লাহ নিজেই নবীর পক্ষে জবাব দিয়ে দিত। আমার নবী জবাব দিতে হইতো না, আমার আল্লাহ আমার নবীর পক্ষে জবাব দিয়ে দিত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তৎকালীন সময়ে আল্লাহ হাবিবের বড় শত্রু ছিল, আপনারা জানেন, বড় শত্রু ছিল আবু জাহেল, যেই শয়তান বিভিন্ন ভাবে চক্রান্ত করত আল্লাহর হাবিবকে বেইজ্জতি করার জন্য, আল্লাহর হাবিবের শানে আঘাত করার জন্য। ঠিক কিনা বলেন? আমার নবী গো, দয়াল নবীজি, মায়ার নবীজি, গুনাহগার উম্মতের জন্য দরদি, হুজুর কোনদিন আবু জাহেলকে কিচ্ছু বলে না, বদদুয়া করে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাঝে মধ্যে বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আপনি কেন জবাব দেন না, কিচ্ছু বলেন না? মাঝে মধ্যে দেখি আপনি সেজদারত অবস্থায় থাকেন, আবু জাহেল ওটেন নারী বুড়ো আনিয়া আপনার ফিট মুবারকের উপর উঠে চাপ দিয়ে দেয়। নবীজি গো বিভিন্নভাবে আপনার প্রতিরোধ করে, আপনারে কষ্ট দেওয়ার চেষ্টা করে। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, আবু বকর, আমি রাসূল কাউকে বদদুয়া করার জন্য আসি নাই, প্রতিশোধ নেওয়ার জন্য আমি আসি নাই, আমি আসছি আমার উম্মতদেরকে প্রতিশোধ পরায়ণ না হইয়া, আমি আসছি ভালোবাসা দেওয়ার জন্য। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কেউ যদি আমাদেরকে একটা থাপ্পড় দেয়, আমরা 10টা দেওয়ার চেষ্টা করি, ঠিক কিনা বলে? আমরা টিক পড়তে সিমটি দিলে খামটি দেই,
একটা গুসা দিলে 10টা দেই, এত বড় সাহস আমার ছেলেরে মারে, ছেলে তোলা হয়ে পড়ে পড়ে, ভাই পড়ে, বাবা পড়ে, কথা কোন ঠিক কিনা? এত অত্যাচার, এত জুলুম নির্যাতন সহ্য করার পরেও হুজুর জবাব দিত না। আল্লাহ পাকের নির্দেশ হলে তারপর জবাব দিত। আরো জোরে কোন বলে হুজুর তাহলে কি হুজুর একেবারে ছেড়ে দিছে কাফেরদেরকে? না না, একেবারে ছেড়ে দেয় নাই। আর আমার নবী নিজে 27টা যুদ্ধে সেনাপতির দায়িত্ব বহন করেছিলেন। সুবহানাল্লাহ তো আসতে বলবেন। কয়টা যুদ্ধে? 27টা যুদ্ধে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নিজে সেনাপতির দায়িত্ব বহন করেছে। হুজুর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে বদরের যুদ্ধে মুশরিকদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করছে কি করে নাই? এত আসতে বললেন, করছি করে নাই? মুসলমান কাউকে আঘাত করে না। কখন করে? যখন মুসলমানকে আঘাত করে। এটা মুসলমানের শিক্ষা। মুসলমানকে আঘাত করলে তখন সে জবাব দিতে হবে, এটাই আল্লাহর শিক্ষা। কথা কোন ঠিক কিনা? আমরা এমনিতে কাউরে ধরি না, কিন্তু ধরলে আর, কথা কোন না, ধরলে আর আল্লাহ বলে দিয়েছেন মুসলমানরা শান্তি প্রিয়। আমরা কি প্রিয়? জোরে বলেন না, আমরা কি প্রিয়? আমরা শান্তি প্রিয়, আমরা শান্তি চাই। কেউ যখন আমাদেরকে অশান্তিতে ফেলায় আমরা আর তাহাকে ছাড় দিতে রাজি। চিৎকার মেরে বলেন মারহাবা। আবু জাহেলের বিভিন্ন রকমের টার্গেট আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনকে অপমানিত করা, অপদস্থ করা, বেইজ্জতি করা রে। একবার এমন হলো আল্লাহর হাবিব প্রিয় নবীজি রাহমাতুল্লিল আলামিনকে আবু জাহেল চাটিয়াল ময়দানে আহ্বান করলো, আজকে তোমার পরীক্ষা হবে, তোমার কাছ থেকে অনেক কিছু জানা হবে, তুমি যে নবী তোমাকে পরীক্ষা করা হবে। চাঁদ দুই খণ্ডিত হওয়ার ঘটনাটা আপনাদেরকে একটু বলছি। মারহাবা বলেন। আল্লাহ হাবিবকে চাটিয়াল ময়দানে আহ্বান করা হলো। শানে হাবিবুর রহমানের মধ্যে মারছে। আল্লাহ হাবিব রাহমাতুল্লিল আলামিনকে চাটিয়াল ময়দানে আহ্বান করা হলো। আবু জাহেলের টার্গেট আমার নবীকে লক্ষ মানুষের সামনে বেইজ্জতি করবে, হুজুরকে অপদস্থ করবে। কালেমার দাওয়াত যেন আমার নবীজি বন্ধ করিয়া দেয়। আজকে যে কোনো একটা ফয়সালা করা হবে। দাওয়াত দিল ইয়েমেনের বাদশা হাবিব বিন মালিককে। আল্লাহর হাবিবকে বলা হলো আগামীকাল দুপুরের আগে, সকালের পরে মাঝামাঝি সময় আপনি আসবেন, আপনার সাথে কথা আছে। মা খাদিজাতুল কুবরা সকাল হতে না হতে দরজার সামনে দাঁড়িয়ে গেল। ডাক দিয়ে নবী গো আপনি যায়েন না, না জানি গো আপনাকে আল্লাহ আবু জাহেল না জানি আপনার সাথে কি আচরণ করে। আমার নবী ডাক দিয়ে খাদিজা গো লা তাহজান ইন্নাল্লাহা মানা। হে খাদিজা চিন্তা করি না, চিন্তা করিও না, আল্লাহ তো আমার সাথে আছে। আল্লাহ যার সাথে আছে রে, দুনিয়ার মানুষ তার ক্ষতি করতে পারে না। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া যার সাথে আছে, জেনারেল মানুষ তার কিচ্ছু করতে পারবে। আর সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বারবার দরজার সামনে দাঁড়ায়। হুজুরকে ঘর থেকে খাদিজাতুল কুবরার হুজরা থেকে বের হতে দেয় না। আমার নবীজি ডাক দিয়ে কয় খাদিজা গো আমি যদি আজকে না যাই কাফেরেরা মুশরিকেরা বলবে আমি ভয় পেয়ে গেছি। আর আমি তো ভয় পাওয়ার জন্য না, আমি তো ভয় পাওয়ার জন্য আসি নাই। আমার কথায় মানুষ ভয় পাওয়ার কথা। খাদিজাতুল কুবরা হুজুরকে বের হতে দেয় না। আবু জাহেলের টার্গেট আল্লাহর হাবিব আসতে যায় না। কয়েকজন সিপাহী পাঠাইলো, আমার নবী যদি না আসে জোর করে হুজুরকে নিয়ে যাবে। এবং কি সিপাহীরা আস্তে 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 রে খাদিজার দরজার সামনে চলে আসে। টোকা দিয়া কয় কি হইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির নাম মোবারক শুনে দুরূদ শরীফ পড়া ওয়াজিব। কি জোরে কোন কি? হুজুরের নাম মোবারক শুনে দুরূদ শরীফ পড়া ওয়াজিব।
যদি সম্ভব হয় ছোট্ট হলেও পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলান নবী, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। যেই কোন রকমের দরুদ শরীফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট হলেও পড়বেন। সুবহানাল্লাহ বলেন। যারা রে হুজুরের নাম মোবারক আসনে দুরূদ শরীফ পড়ে না, তাহাদের প্রতি আল্লাহর লানত, ওই লানতে আমার নবীজির সমর্থন আছে, ঠিক কিনা বলেন? এটা হাদিস শরীফ। আপনারা জানেন আল্লাহ নবী রাহমাতুল আলামিন মসজিদ নববীর মিম্বারের মধ্যে বসে প্রথম সিঁড়ির মধ্যে পা মোবারক রেখে বললেন আল্লাহুম্মা আমিন, দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা মোবারক রেখে বললেন আল্লাহুম্মা আমিন, তৃতীয় সিঁড়ির মধ্যে পা মোবারক রেখে বললেন আল্লাহুম্মা আমিন। সাহাবায়ে কেরামদের দিকে ঘুরে আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, এই মাত্র 3 বার 3 সিঁড়িতে আমিন বলেছি, কেন জানোনি? সাহাবীরা কয় আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। নবী আমার কয়, সাহাবীরা রে, প্রথম সিঁড়িতে আমি যখন আমার পা মোবারক রাখলাম রে, জিবরাইল আলাইহিস সালাম আর আসিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যারা রমজান মাস পেল কিন্তু রোজা রাখার মাধ্যমে রমজান মাস পেল কিন্তু রোজা রাখার মাধ্যমে তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা নিতে পারলো না, তাদের প্রতি আল্লাহর লানত আমি রাসূলুল্লাহ বলেছি আমি। বুঝেন নাই মনে হয়? যারা রমজান মাস পেল কিন্তু রোজা রাখার মাধ্যমে জীবনের গুনাহগুলো মাপ নিতে পারলো না, তাদের প্রতি আল্লাহর কি লানত। আল্লাহর ওই লানতে আমার নবী বলেছেন আমিন। হুজুর যদি কোনো বদদুয়ায় কোনো দোয়ায় আমিন বলে, লা শাক্কা এই দোয়া অবশ্যই কবুল হয়ে যাবে, ঠিক কিনা বলে? তাহলে বোঝা গেল যারা রোজা রাখে না বেরোজদারি, যারা রোজা রাখে না সম্ভব রোজা রাখা, এরা অসুস্থও না মুসাফিরও না, এদের দ্বারা সম্ভব রোজা রাখা, এরা বাচ্চাও না। তাহলে যারা সম্ভব হওয়ার পরেও রোজা রাখে না, তাহাদের প্রতি আল্লাহর কি, এত আসতে বললেন, তাহাদের প্রতি আল্লাহর কি? আর আল্লাহর লানত আমার নবীজিরও লানত, ঠিক কিনা? অনেক আছে দেখবেন আর 2 মাস পুরা নাই, মোটামুটি 2 মাস পুরা নাই, 2 মাসের মতো আছে, 2 মাস পরে আসতেছে কি জোরকন নাকি? ওমা দেখবেন রোজার মাস আসলে সারা বছর খবর না, রোজার মাস আইলে তার হাফানি শীত যে হাতের মধ্যে একটা রাখে, কি জানি নাম তো নেবুলাইজার, সারা বছর খবর নাই, সারা বছর দেখি গেলে বিড়ি খায়, রোজার মাস আইলে হাতে রাতে ভাইরে কিতাম পাইতেছি না। ডাক্তার কইছে যদি না নেই ইনসুলিন, যদি না নেই ঠিক মতো যদি না খাই তাহলে মরে যাবো। পরে ইমাম সাহেব জিগেলাম, ইমাম সাহেব কিতাম, ইমাম সাহেব কইছে কিরবেন, বাঁচি তো থাকর লাগবো, ঠিক নি বলেন? এরাই হচ্ছে মারাত্মক শয়তান। কি শয়তান? বিবিরে কইয়া দেয় আগ দুয়ার আটকাইয়া খাইয়া বান্দর দিবার হইয়া কইয়া দেয়, ভাবি শাশিরে জিগেলে কইস আমগো হাতে একটা রোজাও, কথা কেন আমগো হাতে একটা রোজাও। আসলে কথা সত্য, হাতে তো রোজা ভাঙে না, ভাঙেনি, রোজা রাখলে না ভাঙতো। ইফতারের মধ্যে যাইয়া বিভিন্ন দাওয়াতের মধ্যে যাইয়া দেখবেন এই বেরোজদারিয়া দেখবেন বেশি কৌশল করে, 3-4টা আলু সব পেঁয়াজ একসাথে মুখের ভিতরে ভরে দিয়া পানি দে মানে ভাব লইতেছে আর কি, ঠিক নেই? দোস্ত কয় কি রে, তুই তো একটু আগে বিড়ি খাইলি, অন্ধে ইফতারি রোজার ভাব লইতেছস। এতে কয় রোজা রাখি না কি হয়েছে, ইফতারির তো সওয়াব আছে, সওয়াব আছে না? কথা কয় ইফতারির সওয়াব আছে না? রোজাদারের জন্য সওয়াব না বেরোজদারের জন্য? বলতে হবে তো, সব কি রোজাদারের জন্য নাকি বেরোজদারের জন্য? হুজুর বলেছেন মান সামা রমাদান ঈদুন সামা রমাদান ওয়া ঈদুল লিল ফুজ্জার। রোজাদারের জন্য আনন্দ, রোজাদারের জন্য ঈদ। যারা রোজা রাখে না ওয়া ঈদুল লিল ফুজ্জার, যারা রোজা রাখে নাই তাদের জন্য কোনো ঈদ নাই। ঈদের দিন তাহার দিন, দুঃখের দিন তাদের জন্য আনন্দ বলতে কিচ্ছু। স্পেশাল কিছু মুসল্লি দেখবেন ঈদের দিন ঈদের নামাজের মধ্যে সবার আগে নামাজের মুসল্লা লইয়া হাজির, ঠিক নি? ঈদগাহ মারতে এলাকা কইতেছি, খারাপ লাগবো নি? তো ইমাম সাহেব তো শেয়ানা,
তাকাই দেখতেছে, কানায় কানায় চাইতেছে, দেখতেছে মুসল্লার মধ্যে কোনো দাগ নাই। যেই মুসল্লার মধ্যে নিয়মিত নামাজ পড়ে হাঁটুর দাগ থাকে, হাতের দাগ থাকে, কপালের দাগ থাকে, ঠিক কিনা বলেন? নতুন কিছু মুসল্লি নামাজের মুসল্লার মধ্যে কোনো দাগ এরকম আছে না নাই? কয় বেড়া রোজা রাখি না কি হয়েছে, ইত্যাদিতে সব আছে, ইত্যাদি সব আছে অবশ্যই রোজাদারের জন্য। কার জন্য রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ রাব্বি ডাক দিয়ে বললেন সাহাবীরা, প্রথম নম্বর শীত আমিন বলেছি, যারা রোজা রাখে না তাদের জন্য আল্লাহর লানত, আমি রাসূল বলেছি আল্লাহুম্মা আমিন। দুই নম্বর শীত সাহাবীরা রে, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসে, একা নবী গো, যারা আপনার নাম মোবারক শুনে দুরূদ শরীফ পড়ে নাই নবী গো, তাদের প্রতি আল্লাহর লানত। নবীজি গো, যারা আপনার নাম মোবারক শুনে দুরূদ শরীফ পড়ে না তাদের প্রতি আল্লাহর লানত। আমি নবী বলেছি আমিন। অর্থাৎ যারা হুজুরের নাম মোবারক শুনে দুরূদ শরীফ পড়ে না তাদের প্রতি আল্লাহর লানত, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা বলি হুজুরের নাম মোবারক শুনে দুরূদ শরীফ পড়বেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু সম্ভব দুরূদ শরীফ পড়িয়ে নেবেন, আমিন বলেন। হুজুর ডাক দিয়ে বলে, তিন নম্বর শীত পা মোবারক রেখে আমি রাসূল বললাম আল্লাহুম্মা আমিন। জিবরাইল আলাইহিস সালাম আমার আশিকা নবী গো, যারা আব্বা আম্মা পাইলো, যারা আব্বা আম্মা পাইলো গো নবীজি, কিন্তু আব্বা আম্মার খেদমত করলো না, আব্বা আম্মারে কষ্ট দিল, আব্বা আম্মার সাথে ভালো আচরণ করে নাই। যারা আব্বা আম্মারে পাইলো, আব্বা আম্মারে কষ্ট দিল, আব্বা আম্মারে ভালোবাসা দিল না, আব্বা আম্মার সেবা করলো না, আব্বা আম্মার সাথে যতটুকু ভালো আচরণ করার করলো না, তাদের প্রতি আল্লাহর লানত। আমি নবী বলেছি আমিন। হুজুর, যারা আব্বা আম্মার খেদমত করে না ওই সমস্ত কুলাঙ্গার সন্তানের জন্য আল্লাহর লানত। নবীরও জোরে কর না, নবীরও যারা আব্বা আম্মার খেদমত করে না ওদের সন্তানও আবার ওদের খেদমত করবে। কামা তাদিনু তুদান, ঠিক কিনা বলে? আজকে তুমি জাহান করবা, তোমার ভবিষ্যৎ তোমার কাছে ওইভাবে ফিরত আসবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর খাদিজাতুল কুবরা রে ডাক দিয়ে কয়, খাদিজা গো রাদিয়াল্লাহু তাআলা আনহা, কাফেররা আসছে হুজুরকে ধরে নেওয়ার জন্য, দরজার মধ্যে টোকা দিতেছে। খাদিজা কয়, নবী গো, আপনাকে আমি একা একা কেমনে ছাড়বো? হুজুরকে আমি সিদ্দিকে আকবরকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। সিবাইরে আসিয়া দরজার মধ্যে কয়, কি হইছে? ভয় পেয়ে গেছেন নাকি? আসেন না কেন? জোর করে ধরে নেওয়ার জন্য আসছে। আমার নবীজি দরজা খুলিয়া কয়, তোমরা আমার জন্য আসিয়াছো, ধন্যবাদ, ওয়েলকাম, স্বাগতম। আর আমি তো যাওয়ার জন্য তৈরি, অবশ্যই যাব। ওদের টার্গেট আবু জাহেলের টার্গেট, হুজুরকে জোর করে ধরে নিয়ে যাবে, মানুষকে দেখাইবে আমার হুজুর মিথ্যা বানোয়াটি ধর্মের কথা বলে। আমার নবী ডাক দিয়ে বলে, হ্যাঁ মুশরিকেরা রে, সিপাহীরা রে, আমারে ধরার জন্য ধরতে হবে না, আমারে তোমরা ধরতে হবে না। হয়তো তোমরা যদি মনে করো আমি আগে হাঁটলে ভালো হয়, তাহলে তোমরা আমার পিছনে থাকো। যদি মনে করো আমি সামনে থাকবো, তোমরা আমার পিছনে থাকবা। আবার তোমরা আমার সামনে থাকবা, ডাইনে বামে থাকবা, তোমাদের ইচ্ছা। কিন্তু রে, আমি রাসূল ভয় পাওয়ার মতো না, আমি রাসূল আগে আগে হাঁটবো, তোমরা আমার পিছন পিছন আসো, আমি রাসূল আগে আগে যাব। যদি কোথাও চলিয়া যাইতে চাই তোমরা ধরতে পারবা। মারহাবা বলেন। আমার নবীজি ইমামুল মুরসালিন, আমার নবী আগে আগে হাঁটে। আর জোরে কোন? এই মাসটা মেরাজুন নবীর মাস। কোন মাস? জোরে কোন, কোন মাস? একটা নাত মনে পড়েছে, বলতাম নি? ওরে আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের রাসূল আল্লাহর মেহমান। লক্ষ নবী আকসা মসজিদে, মোর নবীকে স্বাগত
স্বাগতম বলে। লক্ষ নবী আকে সামসিজিদে মোর নবীকে স্বাগতম বলে। ইমামে হলেন আমার নবীজি, সবে নবী মুসল্লি হয়। ইমামে হলেন আমার নবীজি, সবে নবী মুসল্লি হন। মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের রাসূল। আল্লাহ বলেন দোস্ত আমার, আরজি যত শুনবো তোমার গো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলেন দোস্ত আমার, আরজি যত শুনবো তোমার গো। যা চাহিবে তা পাইবে, করব না কো অপমান। যা চাহিবে তা পাইবে, করব না কো অপমান। মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের রাসূল আল্লাহর মেহমান। উম্মতেরি গুনাহ লইয়া খুদার কাছে কয় কান্দিয়া গো ইয়া রাসূলুল্লাহ। উম্মতেরি গুনাহ লইয়া খুদার কাছে কয় কান্দিয়া গো। উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ। উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ। মোদের রাসূল জবাল্লাহ রান্না, মোদের রাসূল। আরে আমাদের রাসূল আল্লাহর মেহমান, সমস্ত নবীদের ইমাম সবাই। আয় হায় আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল মান, মোদের রাসূল। আল্লাহ নবী ডাক দিয়া কয় তোমরা আমার পিছন পিছন হাঁটো, আমি রাসূল ভয় পাবো না, দৌড়ে চলে যাব না, যেখানে উদ্দেশ্য সেখানে যাব। ওর আমার হুজুর আসতেছে, হুজুরের সাথে সিদ্দিকে আকবর একবার সামনে দৌড় দেয়। কিয়া খেয়াল করেন আশিকের, আরে নবীর সাহাবীরা ছিল আশিকের রাসূল, আর আমরা হচ্ছি 2 নম্বর আশিক। সুবিধাবাদ, আমরা যেখানে সুবিধা আছে আমরা সেখানে আছে। সুবিধার সুন্নতের আমল করলে হবে না, অসুবিধার সুন্নতের আমল করলে আপনি আর আমি অরিজিনাল সুন্নি। আমরা ঠিক কিনা বলে? খানার পরে মিষ্টি খাওয়া সুন্নত, ওয়াজের পরে তাবারক খাওয়া সুন্নত। সুবিধার সুন্নতের আমল করলে হবে না। নবীর হাজার হাজার লক্ষ লক্ষ অসুবিধার সুন্নত আছে না নাই? জোরে করে আছে না নাই? সুবিধার সুন্নতের আমল করলে সুন্নি হবেন না, অসুবিধার সুন্নতের আমলের দরকার। দোলনা থেকে মৃত্যু পর্যন্ত আপনার সব কিছুতে আমার নবীর সুন্নত আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? হুজুর বলেছেন মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওমান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নতকে ভালোবাসলো তারা যেন আমি রাসূলকে ভালোবাসলো, আর যারা আমি রাসূলকে ভালোবাসলো তারা আমি রাসূলুল্লাহর সাথে একই জান্নাতে থাকবে। আর জোরে কর। সকালবেলা ঘুম থেকে উঠা বাথরুমে যাব, কি ডাইন পাও আগে দিব না বাম পাও দিব আমরা ওইটাও জানি না। কতক্ষণ ঠিক কিনা? বাথরুমে যাওয়ার জন্য ডাইন পাও আগে দিবেন না বাম পাও আগে দিবেন, এখানেও আমার নবীর সুন্নত আছে না নাই? এত আসতে বললেন আছে না নাই? বলেন তো বাথরুমে যাওয়ার জন্য আগে কি ডাইন পাও না বাম পাও? হয়তো জানো ডাইন পাও না বাম পাও? বাম পাও। কিন্তু আল্লাহর ঘর মসজিদে ঢুকার জন্য আগে কোন পাও? বাম পাও বাথরুমে ঢুকার কারণ আবু দাউদ শরীফের 4 নম্বর হাদিস। হুজুর বলেছেন ইজা যাহাবাল মাযহাবে ফালিয়াকুল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। মারহাবা কোন। যখন বাথরুমে ঢুকবা বাম পাও দিয়া পড়বা আল্লাহ, বাথরুমের মধ্যে 2টা শয়তান আছে, এই 2টা শয়তান থেকে আমাদেরকে
যখন আমাদেরকে হেফাজত করেন। আমার নবী রাহমাতুল্লাহ আলাইহির সব পুরো জীবনীটা আমাদের জন্য শিক্ষা। কথা কোন ঠিক কিনা? হুজুর বলেছেন বয়স্তু মুআল্লিমান, আমি তো শিক্ষক রূপে তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য প্রেরিত হয়েছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একবার সামনে দৌড় দেয়, আবার ডান দিকে দৌড় দেয়, হুজুর পিছনে দৌড় দেয়, আবার বাম দিকে দৌড় দেয়। এইভাবে ঘুরে ঘুরে দৌড়ায় দৌড়ে হুজুরের সাথে যায়। নবী আমার ডাক দিয়ে আবু বকর একবার সামনে যান, আবার কেন গো ডান দিকে দৌড় দেন, আবার কেন আপনি পিছনে দৌড় দেন, আবার কেন বাম দিকে দৌড় দেন? আবু বকর কয় নবী গো সামনের দিকে দৌড় দেই। হুজুর সামনের দিক থেকে যদি কোনো মুশরিক আমার হুজুরকে তীর নিক্ষেপ করে আঘাত করার চেষ্টা করে গো, ওই তীরটা যেন আমি আবু বকরের শরীরের মধ্যে লাগে রে, আমার নবীর যেন কোনো ব্যথা বেদনা না হয়। আমি আবু বকর জীবন দিব, নবীর জন্য জীবন দিয়ে শাহাদাতের পেয়ালা পান করব, আমার নবী যেন নিরাপদে থাকে। আরো জোরে কোন? আমার নবী বলেছেন আফদালুন নাসে বাদাল আম্বিয়া, আবু বকরের কথা বলে আমার হুজুর বলেছেন আবু বকর সিদ্দিক সমস্ত নবীদের পরেই যার অবস্থান তিনিই হচ্ছেন সিদ্দিকে আকবর। সুবহানাল্লাহ। এই লোকটার সম্মান আমার নবী বলে গিয়েছেন। মারহাবা বলেন। আবু বকর কে নবী গো বাম দিকে সামনে পিছনে ঘুরে ঘুরে দৌড়ে দৌড়ে হাঁটি। হুজুর কোন মুশরিক যদি ডান দিক থেকে পিছন দিক থেকে আঘাত করে, বাম দিক থেকে আঘাত করে, আমার গায়ে যেন লাগে রে, আমার হুজুরের শরীর মোবারক যেন নিরাপদে থাকে। সুবহানাল্লাহ বলেন। ফাইলে নিরা লায়ে গো নবী, ফাইলে নিরা লায়ে, ফাইলে নিরা লায়ে গো নবী, মোরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, দুলাবালি মাখাবো গায়ে, ফাইলে নিরা লায়ে গো নবী, ফাইলে নিরা লায়ে, ফাইলে নিরা লায়ে গো নবী। খারাপ লাগে? খারাপ লাগে? আমার নবীজির আলোচনা শুনলে, নবীজির কথা শুনলে সামাইলে তিরমিজি খোলেন, হুজুরের একটা চুল মুবারক লয়ে যদি আপনি ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর শুধু হুজুরের চুল মুবারক লয়ে আলোচনা করেন, সব হইতে থাকবে, সব হইতে থাকবে। হুজুরের কথা শুনলে যদি আপনার ভালো লাগে, শান্তি লাগে, শুনতে মন চায়, শান্তি লাগে, শুনতে মন চায়, বুঝবেন ইমানদার হয়ে গেছেন, ইমানদার হয়ে গেছেন। হুজুরের কথা শুনলে যদি আপনার বিরক্তি লাগে, মনে চায় না, ভালো লাগে না, খারাপ লাগে, বুঝবেন আপনার অন্তরের মধ্যে শয়তান বাসা বাঁধিয়ে রাখছে। কথা কোন ঠিক কিনা? ফাইলে নিরা লায়ে গো নবী, লায়ে, ফাইলে নিরা লায়ে গো নবী, ওরে নবী তুমি না কুদুরে লোহিত সাগরের পারে, হায় হায় ইমানদারের জানের কাছে আসো তুমি সর্বদাই, ফাইলে নিরা লায়ে গো নবী, সবাই বলেন ফাইলে নিরা লায়ে গো নবী। মারহাবা বলেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যাইতে যাইতে আবু জাহেল মঞ্চের মধ্যে হাবিব বিন মালিককে লইয়া অপেক্ষায় আছে। আগে বলিয়া দিছে আসা মাত্র প্রশ্ন করবেন, আগে বলিয়া দিছে আসা মাত্র শুরু করিয়া দিবেন। আমার নবীজি আসতেছেন, হাবিব বিন মালিক দাঁড়ায়া দেখতেছে রে, এমন কোন মানুষ, এটা কোন মানুষ রে, যে মানুষটা আসতেছে আকাশের সূর্যের কিরণ জানো ওই লোকটার, ওই মানুষটার শরীরের মধ্যে, ওই মানুষটার শরীরের মধ্যে যেন আকাশের সূর্যের কিরণ না লাগে, দুপুরের তাপ যেন তার শরীরে না লাগে, আকাশের এক খণ্ড মেঘ উনারে ছায়া দিতে দিতে আনতেছে। হাবিব বিন মালিক আশ্চর্য হয়ে গেল রে,
যেই মানুষকে আকাশের মেঘের খণ্ডে ছায়া দিতে দিতে আনতেছে ওই মানুষ সাধারণ কোন মানুষ না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হাবিব বিন মালিক দাঁড়িয়ে গেছে, হুজুর আসতেছে, অনেক মানুষ অপেক্ষমান হুজুরকে প্রশ্ন করবে। ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিক নামিয়ে গেছে, নামিয়া হাবিব বিন মালিক আমার হুজুরকে রিসিভ করে এনে চিফ গেস্টের চেয়ারের মধ্যে বসিয়ে দিল। আবু জাহেলের টার্গেট ছিল দুইটা চেয়ার বানাইবে, দুইটা বানাইবে, একটার মধ্যে চিফ গেস্ট আর জেনারেলের মধ্যে আবু জাহেল বসবে। তৃতীয় কোনো চেয়ার রাখে নাই, মঞ্চের মধ্যে তৃতীয় কোনো আসন রাখে নাই। আমার নবীরে নিচে বসায়া বেজ্জতি করবে। আমার আল্লাহ কয় আবু জাহেল রে তোর টার্গেট আমার বন্ধুরে বেজ্জতি করবি, আমি আল্লাহ আরো বড় টার্গেট লইয়া বসে আছি, তোর মতো শয়তানরে বেজ্জতি করিয়া দিমু। হাবিব বিন মালিক রাহমাতুল্লাহ আলাইহি চিফ গেস্টের চেয়ারের মধ্যে বসায়া দ্বিতীয় নম্বরের মধ্যে হাবিব বিন মালিক বসে পড়লো। আবু জাহেল বসার মতো কোনো জায়গা, ঠাস করে নিচে বসে গেছে। আমার আল্লাহকে হাবিব বিন মালিক, আমার আল্লাহকে আবু জাহেল রে আমার বন্ধুরে বেজ্জতি করবি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। জোরে আল্লাহু আকবার। আল্লাহকে সমস্ত মালিকের মালিক আমি আল্লাহ, সমস্ত মালিকের মালিক আমি আল্লাহ। যার ইচ্ছা সম্মান দেয়, আবার যার কাছ থেকে ইচ্ছা সম্মান কাড়ে আমি আল্লাহ বেজ্জতি করি। জোরে কোন ঠিক কিনা? সমস্ত ক্ষমতা কার হাতে? আর জোরে কোন? যখন কাউরে সম্মান দেয় সে যদি তার সম্মানটা ধরে রাখতে না পারে আমার আল্লাহ তারে বেজ্জতি করিয়া ছাড়ে। কথা কোন ঠিক কিনা? সম্মান অনেকে পৃথিবীতে পেয়েছিল কিন্তু তারা সম্মান ধরে রাখতে পারে নাই। এই পৃথিবীতে, সারা পৃথিবীতে সব চাইতে বেশি হায়াত পেয়েছিল একজন মানুষ। বলেন তো তার নামটা কি? হ্যাঁ, কেউ বলবে, কেউ বলবে সাদ্দাদের কথা, কেউ বলবে ফেরাউনের কথা, কেউ বলবে আদম আলাইহিস সালামের কথা, কেউ বলবে নূহ আলাইহিস সালামের কথা। আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে সব থেকে বেশি হায়াত দিয়েছিল হযরতে যুলকারনাইনকে। মারহাবা কোন? কাকে? জোরে বলেন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা মনোযোগ, দুইজন ব্যক্তিকে মাসরিক থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ তাআলা দুইজন ব্যক্তিকে ঘোরার ক্ষমতা দান করেছে। সারা পৃথিবী শাসন করার মতো শক্তি দিছে দুইজনকে। কয়জনকে? জোরে কোন কয়জনকে? যুলকারনাইন, যিনাকে কেউ বলেছেন শাহ সিকান্দার, কেউ বলেছেন দাকিয়ানুস। মারহাবা কোন? অনেক কথা কোরআনের ভাষায় যুলকারনাইন। মারহাবা বলেন। যুলকারনাইন কি আল্লাহ তাআলা এমন একটা ঘোড়া দিয়েছিল, মনোযোগ, আল্লাহ তাআলা যুলকারনাইন কি এমন একটা ঘোড়া দিয়েছিল। আমাদের দেশে বিদেশে পৃথিবীতে এখন যে ঘোড়া আছে এক কদমে দৌড় দিলে 4 থেকে 6 হাত যাইতে পারে। যুলকারনাইনের ঘোড়া এক কদমে 12,000 কিলো পর্যন্ত যাইতো। কত হাজার? জোরে বলেন। 12,000 কিলো। এখান থেকে সৌদি আরবের দূরত্ব প্রায় 6,000 কিলো, অর্থাৎ যাওয়া এবং আসার রাস্তার সমান 12,000 কিলো। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর মাসরিক থেকে মাগরিব পর্যন্ত বিজ্ঞানের বর্তমান থিওরি অনুযায়ী সারা পৃথিবীর পূর্বের শেষ সীমানা থেকে পশ্চিমের শেষ সীমানা পর্যন্ত দূরত্ব 51 কোটি বর্গ কিলোমিটার। কত কোটি? জোরে বলেন। 51 কোটি বর্গ কিলোমিটারের এরিয়া পৃথিবীটা। এই পৃথিবীটার 500 বছর রাস্তা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন পৃথিবীটা পূর্ব দিকের শেষ সীমানা থেকে পশ্চিম দিকের শেষ সীমানা যাইতে 500 বছর লাগবে। কার? মানুষের না। পৃথিবীতে যোগোপযোগী সব থেকে স্পিরিটের বাহন যেইটা আবিষ্কার হবে ওই বাহন দ্বারা 500 বছর লাগবে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাইতে। কত বছর?
500 বছর। এখন হেলিকপ্টার থেকে স্পিডে চলে প্লেন, প্লেন থেকে স্পিডে চলে কি কথা কয় না, প্লেন থেকে স্পিডে চলে রকেট। যত স্পিডের বাহন বিজ্ঞান আবিষ্কার করো, নবীজি বলেছেন ওই স্পিডের বাহনের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাইতে 500 বছরের সময় লাগবে। এই 500 বছর রাস্তার মধ্যে পশ্চিমের 100 বছর, পূর্বের 100 পশ্চিম, ঠিক আছে এদিকে তো, পশ্চিমের 100 বছর, পূর্বের 100 বছরের রাস্তার মধ্যে, এদিকে 100 বছরের মধ্যে কোনো মানুষ, কোনো জিন পরি, পোকামাকড়, কোনো জীব নাই, কোনো জীবের অবস্থান নাই। এইদিকে পূর্বের 100 বছর রাস্তায় কোনো মানুষ, কোনো জিন পরি, পোকামাকড়, কোনো কিছুর অবস্থান নাই, কোনো কিছু অবস্থান করতে সম্ভব হবে না। মাঝখানে 300 বছরের রাস্তার মধ্যে মানুষ আছে, পশু পাখি আছে, জিন পরি আছে, পোকামাকড় আছে, বিভিন্ন সৃষ্টি জগৎ আছে। মারহাবা বলেন। পশ্চিমের 100 বছর রাস্তায় শুধু মানুষ না, কোন জিন পরি দেও দানব যাইতে পারে না, অবস্থান নাই। কেন জানেন? বিজ্ঞান বলেছে, হুজুরের হাদিসের সাথে মিল আছে। বিজ্ঞান বলেছে যে 100 বছর কোনো সৃষ্টি জগৎ নাই, কোনো পশু পাখি প্রাণী নাই, সেখানের বরফের বাড়ি ঘনত্ব এত বেশি, 100 কিলোমিটার পর্যন্ত ওই দিকের বরফের ভারিত্ব। আল্লাহু আকবার। পূর্ব দিকে ঠিক এইরকম। এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সৃষ্টি জগৎটা বিশাল বিশাল। আর জোরে কর না সুবহানাল্লাহ। এই পৃথিবীটা বিজ্ঞানীরা বলেছেন এই পৃথিবী থেকে প্রায় 13 লক্ষ গুণ বড়। এই ছোট ফ্লেটের মতো যে সূর্যটা আমরা দেখি, কত লক্ষ গুণ? কথা কয় না। এই যে থার্ড প্লেটের মতো যে সূর্যটা আমরা দেখতেছি, এই সূর্যটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। অর্থাৎ সূর্যের ভিতরে এই এত বড় বিশাল পৃথিবীটার মতো 13 লক্ষ পৃথিবী ভরে দেওয়া যাবে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই সূর্য থেকে বড়, কত গুণ বড়? 33 কোটি গুণ বড়। পৃথিবীর 13 লক্ষ গুণ বড় যে সূর্যটা, ওই সূর্য থেকে 33 কোটি গুণ বড় এমন এমন তারকা আল্লাহ তাআলা বানাইছেন। আর জোরে কর না সুবহানাল্লাহ। এইরকম সূর্য থেকে 33 কোটি গুণ বড় যে তারকাটা, ওই রকম তারকা আছে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে কোটি কোটি। তাহলে বোঝা যায় আল্লাহর সৃষ্টি জগৎটা না জানি কত বড়। হুজুর বলেছেন সমস্ত সৃষ্টি জগতের মধ্যে যত কিছু বড় আছে, সব থেকে বড় হচ্ছে আল্লাহর আরশ। সুবহানাল্লাহ। তো আসতে বলবেন। আল্লাহর সৃষ্টি জগৎ এত বড়, আমার আল্লাহ না জানি কেমন কেমন। সুবহানাল্লাহ। ওয়ালা মিসাল লাহু ওয়ালা জিদ্দ লাহু। আল্লাহর সাথে কোনো মিসাল নাই রে, কোনো উপমা নাই, কোনো তুলনা। কথা বলেন, কোনো তুলনা। অনেক সময় মাথার মধ্যে খটকা লাগে, আল্লাহ জানি কেমন। আমরা জানি আল্লাহ দেখে, আল্লাহ শুনে। হুজুর বলেছেন আল্লাহ দেখে, আল্লাহরও চোখ আছে, কিন্তু আপনার আমার মতো এইরকম কোন চোখ না। সুবহানাল্লাহ। আপনি যদি চিন্তা করেন আল্লাহ আমাদেরকে দেখে, আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে আমার বান্দারা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতীদের সাথে দেখা দিবে। আর জোরে বলেন, আল্লাহরে আমরা দেখব, ঠিক কি না? আল্লাহরে আমরা, কথা কোন, আল্লাহরে আমরা ফাকাশাফনা আনকা গিতাকা ফাবাসারকাল ইয়াওমা হাদিদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দাদের সাথে দেখা দিবে রে জান্নাতের মধ্যে যাইয়া। এই একটু মনোজ পড়েছে, বলতাম নি, উঠাউঠি করা যাবে না। মারহাবা বলেন। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারা রে, আমি আল্লাহ তোমাদেরকে নাজ নিয়ামত দিলাম, অসংখ্য নাজ নিয়ামত দিলাম, এমন এমন নিয়ামত দিলাম পৃথিবীর মধ্যে কোনো চক্ষু যাহা দেখে নাই, কোনো জিহ্বা যাহার স্বাদ উপলব্ধি করে নাই, কোনো কান যেইগুলো শব্দ শুনে নাই, ওই রকম নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিলাম।
এখন আর তোমাদের আমার কাছে কিছু চাওয়ার আসেনি। জান্নাতীরা বলবে আল্লাহ গো, জান্নাত দেখলাম, কত নাজ নিয়ামত দেখলাম, কত কিচ্ছু দেখলাম। আর একটা কথা বলি রে, জান্নাতের মধ্যে যখন বান্দারা গেট দিয়ে ঢুকবে, বারান্দার অবস্থা দেখা এখানে বসে যাবে। সুবহানাল্লাহ। নবী আমার বলে একটা মজার কথা, জান্নাতের মধ্যে ঢুকে গ্রাম অঞ্চলের মধ্যে ঘর বানানোর সামনে দেখবেন বারান্দা আছে না নাই? বারান্দার মধ্যে মেহমানখানা। কথা কোন ঠিক নেই? হুজুর কয় জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে ঢুকবে রে, জান্নাতের বারান্দার মধ্যে ঢুকে এখান থেকে আর সামনে ঢুকবে না, এখানে বসে যাবে, এখানে গালিছে, এখানে অবস্থান দেখা পাগল ভরা হয়ে যাবে। ফেরেশতারা কইবে কি তো আজ জান্নাত কিনলেগা? কইব না আজ যাইতাম না, এখানে তো অবস্থান করবো। ফেরেশতারা কইবে মাত্র শুরু, এটা তো সাধারণ প্লেস, জেনারেল প্লেস, ভিতরে আরো মহা অবস্থান সম্পূর্ণ জায়গা আছে। আরো জোরে কোন আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দারা রে, আর তোমরা আমার কাছে কিছু চাওনি, এত কষ্ট করে আরামের ঘুমকে হারাম করে দিয়ে আমারে সিজদা দিলা, কত কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে আমি আল্লাহর হুকুম মেনে ওযু গোসল করলাম, আমি আল্লাহরে এত কষ্ট করে খুশি করলাম, আমি কি তোমাদেরকে খুশি করতে পেরেছি কিনা? জান্নাতীদের সাথে আল্লাহ তাআলা কথা বলবে সরাসরি। সুবহানাল্লাহ। বান্দারা জান্নাতের মধ্যে যাইয়া এত নাজ নিয়ামত পায়া ডাক দিয়া কইব আল্লাহ গো, আমাদের তো একটা জিনিস চাওয়া আছে। আল্লাহ কইব কি তা? কইলাম না। সুবহানাল্লাহ। জান্নাতীরা বলবে আল্লাহ সবকিছু পাইলাম, তুমি যে আমাদের আল্লাহ না দেখিয়া বিশ্বাস করেছি, তোমারে না দেখলে তো শান্তি লাগবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সে কোন জন চিনলি না রে পাগল মন, সময়ে থাকতে লও তারে চিনি রে। ওরে আল্লাহ আছে অন্তরে, কই জলে চিনে তারে, আল্লাহ আছে অন্তরে, কয় জলে চিনে তারে, চিনার মতো চিনছি যারা ভুলে না রে। আল্লাহ সে কোন জন চিনলি না রে পাগল মন, সময়ে থাকতে লও তারে চিনি রে। আল্লাহু আকবার। বান্দা বলবে আল্লাহ তোমারে তো দেখি নাই, তোমার কথা শুনেছি, তোমারে দেখি নাই। আল্লাহ তাআলা ইয়াউমা ইউকশাফান সাকিন ওয়া ইউদাউনা ইলাস সুজুদ, আয়াতটার শানে নজুলের মধ্যে আছে, তাফসীরের মধ্যে আছে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যেদিন পর্দা উঠে ফেলবে, আরশ একেবারে কাছাকাছি আসবে, অনেক আলোচনা, অনেক কথা। সেই দিন বান্দা আল্লাহর সাথে বান্দা দেখা দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পর্দা উঠাইয়া দেখা দিবে বান্দার সাথে, বান্দা আল্লাহর দিকে তাকায়া পাগল ভরা হইয়া যাবে, এক নজরে তাকায়া থাকবে। আরো জোরে কোন এক নজরে আল্লাহর দিকে বান্দারা তাকায়া থাকবে। মুহাদ্দিসিনে কেরাম কেউ কেউ বলেছে এক নজরে আল্লাহর দিকে তাকায়া বান্দা ৮০,০০০ বছর তাকাইবে। কেউ বলেছে ৮০ বছর, কেউ বলেছে ৫০ বছর, কেউ বলেছে ৫০,০০০ বছর। জোরে কোন আল্লাহু আকবার। এক নজরে পাগল ফারা হইয়া আল্লাহকে দেখবে, অর্থাৎ বলার উদ্দেশ্য আল্লাহ আমাদেরকে দেখে। অনেক সময় চিন্তা হয় আল্লাহর কি চোখ আসেনি? আল্লাহর চোখ আছে, কিন্তু আমাদের মতো চোখ আল্লাহর চোখ না, কুদরতি চোখ। কি চোখ? কুদরতি চোখ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাত আছে, কি হাত? কুদরতি হাত। আমাদের মতো হাত আল্লাহর হাত না। এগুলো ইতিকাদ, এগুলো আকায়েদে নসবির মধ্যে। আপনারা তো পড়েন না, জানেন না। যারা পড়ালেখা করেছে তারা জানে আকায়েদে নসবির মধ্যে এগুলো ইতিকাদ রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। আল্লাহ ধরার মতো হাত আছে, কিন্তু আমাদের মতো ধরার হাত আল্লাহর হাত না। সুবহানাল্লাহ। অনেক কথা আছে, বললাম না। আল্লাহ তাআলা দুইজন ব্যক্তিকে সারা পৃথিবীটা ঘুরার মতো শক্তি দিয়েছে। একজনের কথা বলেছি, নাম কি? কথা কন না। জুলকারনাইন তার ঘোড়ায় এক কদম দৌড় দিলে ১২,০০০ কিলো যাইতে পারত। সুবহানাল্লাহ বলেন। কত হাজার কিলো?
আরো জোরে, কত হাজার কিলো। জুলকারনাইন আপনারা জানেন, ইতিহাস পড়বেন, তারিকুল কুলাফা পড়বেন, সিরুস শাহাদাতাইন পড়বেন, তাজিবুত তাজিব পড়বেন, আলবেদে ওয়ান্নিয়ার মধ্যে দেখলাম জুলকারনাইন তিনি আবে হায়াতের পানির সন্ধানে বের হয়েছিল। কি হায়াত? কথা কন না। আবে হায়াতের পানি খাওয়ার জন্য অনেক লোক লইয়া, অনেক আলেম লইয়া, অনেক সিপাহী লইয়া শাহ সিকান্দার আয় কি জানি জুলকারনাইন আবে হায়াত পানি খাওয়ার জন্য গেছিল। তিনার সিপাহী ছিল, প্রধান সেনাপতি যিনি ছিল তিনি এখনো পৃথিবীতেই আছে। সুবহানাল্লাহ। একজন বলেন তিনার নাম কি? খিজির আলাইহিস সালাম। নাম কি? বুখারী শরীফ জুজে আওয়ালের মধ্যে আছে, জুজে আওয়াল কিতাবুল ইলমের মধ্যে আছে বুখারী শরীফ। যিনার নাম বুখারী শরীফের মধ্যে আছে হযরত খাদির আলাইহিস সালাম। তিনার কথা লম্বা একখানা হাদিস, লম্বা একখানা হাদিস। মুসা আলাইহিস সালামের সাথে জিনার সাথে দেখা হয়েছিল। আর জোরে বলেন, খিজির আলাইহিস সালাম এখনো আছে। কোথায় আছে? পানিতে আছে। সুবহানাল্লাহ। কোথায় আছে? পানিতে আছে। এজন্য দেখবেন বাচ্চারা অনেক সময় পানির মধ্যে কি করে? প্রস্রাব করে। তো মুরব্বীরা কবে এই পানির মধ্যে মুতিস না, পানির মধ্যে একজন নবী আছে। বাসে রাখছেন কে? সুবহানাল্লাহ। তো আসতে বাসে রাখছেন কে? কেন বাসে রাখছে জানেননি? তিনি আবে হায়াত খেয়েছিল। জুলকারনাইনের প্রধান সেনাপতি তিনি ছিল, কেউ খাইতে পারে নাই। জুলকারনাইন আবে হায়াতের পানি খাইয়া কিয়ামত পর্যন্ত হায়াত পেয়েছিল। এগুলো সব আল্লাহর হিকমত। আর জোরে কোন। কেউ বলেছেন হুয়া নবিয়্যু আও আবদান সালিহা, কেউ বলেছেন তিনি হয় নবী ছিলেন, নয় আল্লাহর বড় কোনো ওলি ছিলেন। মারহাবা বলে। অনেক কথা বললাম। 2 নম্বরে আল্লাহ তাআলা আরেকজনকে অনেক পাওয়ার দিয়েছিল, অনেক পাওয়ার দিয়েছিল। সারা পৃথিবী তিনি শাসন করেছিলেন। পশু পাখি জিন পরি পোকা মাকড় কীট পতঙ্গ এমনকি পিঁপড়া মৌমাছি তার কথা শুনতো, মানুষ জিন পরি তার কথা শুনতো। বলেন তিনার নাম কি ছিল? ওই তো আপনারা জানেন নাম কি? সুলাইমান আলাইহিস সালাম। জিনার বাবা নবী ছিল, আবার বাদশাও ছিল। সুলাইমান আলাইহিস সালামের বাবা হযরত দাউদ আলাইহিস সালাম, যিনি নবী ছিল আবার বাদশা ছিল। বাদশার ঘরের বাদশা আবার নবীর ঘরের নবী সুলাইমান আলাইহিস সালাম। জিনার শানে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অনেক কথা বলেছে। সূরাতুন নামলাতুন, নামল নামলাতুন আইফিবিকার সূরাত আপনারা খুলবেন, অনুবাদ পড়বেন। আর সূরাতুন নাহলুন মৌমাছির কথা আল্লাহ তাআলা অনেক কথা বলেছে। নামলাতুন সূরার মধ্যে ঢুকলে সুলাইমান নবীর অনেক কথাই আপনারা পাইবেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে রে আহসান। হায় হায় জান কবজের কালে তোমার। একটি ছেলে আলেমে হলে পড়বে কোরআনে মৃত্যুকালে। একটি ছেলে আলেমে হলে পড়বে কোরআনে মৃত্যুকালে। মা বাপ সেজে আসবে শয়তান করিতে বেঈমান। জানে কবজের কালে তোমার হইবে রে আহসান। মারহাবা বলেন। আগে আগে দেখতাম মুমূর্ষু ব্যক্তির সাথে বাচ্চারা কোরআন শরীফ লয়ে বসে যেত, আত্মীয় স্বজনরা কোরআন শরীফ লয়ে বসে যেত। হুজুর বলেছেন মুমূর্ষু ব্যক্তির পাশে তোমরা সূরাতুল ইয়াসিন পড়ো, সূরা ইয়াসিন পড়ো, আল্লাহ তাআলা তার মৃত্যুর কষ্টকে লাঘব করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে ফাওয়াত দিল, এমন একটা আসন দিল, এমন একটা আসন আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে দিল, যিনি আসনের মধ্যে বসে আর দাঁড়ায়া যে জায়গার মধ্যে যাইতে বলতো হাজার হাজার মাইল দূরে মুহূর্তের মধ্যে সুলাইমান আলাইহিস সালামকে ওই আসন নিয়ে যাইতো। আর সুবহানাল্লাহ। লম্বা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাবিব বিন মালিক
চিফ গেস্টের চেয়ারের মধ্যে বসায়া আবু জাহেল তো মাটির মধ্যে বসে গেছে, বেজ্জতি হয়ে গেছে, ঠিক কিনা? এখন সে হাবিব বিন মালিককে কয়, বস শুরু করেন না, দেরি করতেছেন কেন? প্রশ্ন করা শুরু করিয়ে দেন, দেরি করেন কেন? হাবিব বিন মালিক কয়, আপনি তো নবী। আমার রাসূল কয় যে আল্লাহ তাআলা আমাকে নবী বানায়া পৃথিবীর মধ্যে প্রেরণ করেছে, নবী হিসেবে মনোনীত করেছেন। সুবহানাল্লাহ বলেন। হাবিব বিন মালিক কয়, যারা নবী হবে তারা এমন এমন ঘটনা ঘটাইবে, যারা এমন এমন মুজিজার কথা বলবে, এমন এমন ঘটনা ঘটাইবে যেগুলো মানুষের দ্বারা ঘটানো অসম্ভব, করা অসম্ভব, বলা অসম্ভব। আপনি যদি নবী হন তাহলে আপনার সাথে আমার কিছু কথা আছে, আপনি কি পারবেন আমার উত্তর দিতে? আমার নবী কয়, ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হাবিব বিন মালিক বলে, যদি আপনি নবী হয়ে থাকেন তাহলে এই মুহূর্তে দিনের বেলা দুপুর বেলায় আপনি বলবেন সূর্যকে ডুবে যাওয়ার জন্য। যারা নবী হবে তাহাদের কথা সূর্য শুনবে, আল্লাহ তাআলা তাহাদেরকে অনেক মুজিজা দান করেছে। আপনি নবী হলে এই মুজিজার অধিকারী আপনি হওয়ার কথা। মারহাবা বলেন। আমার নবী কয়, আপনি আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। আমার নবীজি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে মুনাজাত করলেন, আল্লাহ হাবিব বিন মালিক আমাকে প্রশ্ন করবে, আমি সাথে সাথে যেন উত্তর দিতে পারি, আপনি কবুল করিয়ে নিয়েন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তো ডাক দিয়ে বলছে, বন্ধুগণ অসুবিধা নাই, জিবরাইল আলাইহিস সালাম আপনাকে সহযোগিতা করার জন্য প্রস্তুত। আল্লাহ নবীকে হাবিব বিন মালিক বলল, এই মুহূর্তে যে আকাশের মধ্যে সূর্য আছে, সূর্যটা ডুবে দিতে বলবেন। শুধু ডুবলে হবে না, আকাশের মধ্যে দিনের বেলায় আকাশের মধ্যে চাঁদকে আহ্বান করলে, আপনি যদি নবী হন আপনার কথায় আকাশের মধ্যে চাঁদ উঠে যাবে। আমার হুজুর বললে আকাশের মধ্যে চাঁদ উঠিয়া যায়। হাবিব বিন মালিক কয়, লক্ষ জনতার সামনে আপনি ইশারা করবেন আঙ্গুল দ্বারা, চাঁদকে 2 খণ্ড করাইয়া দেখাইয়া দিবে। আর জোরে কোন? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লামা ইমাদউদ্দিন বিন কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে নোট করেছেন। তিনি বলেছেন, হুজুর যখন হালিমাতুস সাদিয়ার ঘরের মধ্যে ছিলেন, তখন হুজুর যখন দুধ খাইতেন, তখন হুজুর আকাশের মধ্যে তাকাইতেন। রাত্রেবেলা যখন আলিমা হুজুরকে লইয়া ঘুরতেন, একটু হাঁটাহাঁটি করতেন, তখন হুজুর আকাশের দিকে তাকাইয়া হাতের আঙ্গুল দ্বারা এভাবে ইশারা করলে চাঁদের দিকে চলে যেত, আবার এভাবে ইশারা করলে চাঁদের দিকে চলে যেত। ইমাদউদ্দিন ইবনে কাসিরের মতো তিনি বলেছেন, হুজুর যখন আঙ্গুল দ্বারা ইশারা করতেন চাঁদের দিকে ঢুলে পড়তো, আবার ওদিকে বললে ওদিকে হাত নাড়াইলে ওইদিকে ঢুলে যেত। হালিমাতুস সাদিয়া দেখে এই সন্তানটা হাত যেদিকে নেয় আকাশের চাঁদ ওই দিকে যায়, হাত যেদিকে ইশারা করে চাঁদ ওই দিকে ঝুলে পড়ে। হালিমা বুঝে ফেললেন এই দুধের সন্তান সাধারণ কোন সন্তান। সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। বনের অজগরে শিরে চতুর দৌড়ে, মেঘমালা ছায়া দিত গায়, তোমার ওই সমস্ত মুজিজা দেখি আমার খাদিজা, জীবনে যৌবন সইফা দিল পায় গো নবীজি, আমরা কেমনে যাব সোনার মদিনায়, আমরা কেমনে যাব প্রেমের মদিনায় গো নবীজি, আমরা কেমনে যাব সোনার মদিনা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ জীবনে একবার হলেও মদিনার টিকিট আমাদেরকে ধরাইয়া দিও, আমিন। আল্লাহ যদি টাকা পয়সার অভাবে মদিনায় না নিবেন, আল্লাহ মক্কা না দেখাইবেন, এই বাংলার জমিনে ঘুমের ঘরে আপনার প্রিয় বন্ধুকে এক নজরে দেখাইয়া দিয়ে। আর জোরে বলেন না আমিন।
আল্লামা আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ তিনি বলেছেন লা ইয়ামাসসুন্নারা মুসলিমান মান রাআনি আও রাআহু মান রাআনি। হুজুর বলেছেন ওই লোকটার জন্য জাহান্নামের আগুন হারাম, ওই লোকটাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না যেই লোকটা আমি রাসূলুল্লাহকে স্বপ্ন যোগে দেখলো। শুধু তাই নয়, ওই লোকের জন্য জাহান্নামের আগুন শুধু তাই নয়, ওই মুসলমানকে অন্য আরেকজন মুসলমান দেখলে তার জন্যও জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ বলবেন না? নবী আসিও আসিও মরণের কালে, যাবার বেলায় একটুখানি তোমায় যদি দেখি, শেষ নিদানে শীতলে হবে আমার দুটি আঁখি, আমি চরণে দুটি ধুয়ে দিব, চরণে দুটি ধুয়ে দিব, নয়নের জলে নবী আসিও আসিও মরণের কালে। মারহাবা। আল্লাহ হাবিব দ্বারা হাত মুবারক দ্বারা ইশারা করলে, হাত মুবারকের শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করলে আকাশের চাঁদ দুই খণ্ড হইয়া দুই দিকে ফরিয়া এইভাবে কম্পন শুরু করিয়া দেয়। আল্লাহু আকবার বলে। নবী আমার ডাক দেখে চাঁদ কেন রে তুমি কাঁপতেছো? চাঁদ আমার নবীজির সাথে কথা কয়, হুজুর গো আপনার হুকুম ঠিক মতো পালন করতে পারতেছি কিনা এই ভয়ে আমার ভিতরে কম্পন হচ্ছে। আরো জোরে বলেন। অনেক কথা হুজুর আবু আর কি জানি বলে হাবিব বিন মালিক বলল আগের জায়গায় নিয়ে আসেন, আপনার সাথে অনেক কথা বললাম, আপনার সেই পরীক্ষাগুলো আপনি উত্তীর্ণ হলেন, আর একটা পরীক্ষা আছে, যদি এটা আপনি উত্তীর্ণ হন আমি আপনার প্রতি কালেমা পড়ে মুসলমান হইয়া যাব। আমার নবী বলেন আমার মালিক চাইলে সম্ভব। হাবিব বিন মালিককে বলে মনোযোগ, হাবিব বিন মালিক বলে আমার বাড়িতে অসুস্থ একটা মেয়ে আছে রে, আজ থেকে 4-5 বছর যাবত এত অসুস্থ, কোনো মানুষ তার কাছে যাইতে পারে না, তার সারা শরীরটা পচে দুর্গন্ধ হয়ে গেছে, সারা শরীরের গোস্তগুলো সরে পড়ে পচে গিয়েছে, তার রুমের মধ্যে দুর্গন্ধ, তার দুর্গন্ধের কারণে সারা রাজমহল দুর্গন্ধে ভরা, যত সেন্টি লাগাই দুর্গন্ধ যায় না। আমার বিশ্বাস নবীরা দোয়া করলে সেই দোয়া আল্লাহ কবুল করে। আর জোরে বলেন দোয়ার পক্ষে আসেননি আপনারা? জোরে বলেন দোয়ার পক্ষে আছেন তো? অসংখ্য হাদিস আছে হুজুর দোয়া করেছেন। মারহাবা বলেন। দোয়া করি আমরা কার কাছে? বলি কার কাছে? চাই কার কাছে? বিপদে মুসিবত সমস্যায় আমরা চাই কার কাছে? আল্লাহর কাছে আমরা চাই। আল্লাহর কাছে বলি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, জুলুম করেছি, পাপ করেছি, আল্লাহ আপনি যদি আমাদের ক্ষমা না করেন, মাফ না করেন, লানাকুনান্না মিনাল, আল্লাহ আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আল্লাহ আমাদেরকে উদ্ধার করেন মুসিবতে পেরেশানিতে। আমরা আল্লাহর কাছে বলি, যেরকম ঠিক কিনা? আল্লাহর কাছে বললে কোনো অসুবিধা নাই তো? আল্লাহর কাছে চাইতে কোনো অসুবিধা নাই তো? বেশি বেশি চাইবেন, বেশি বেশি বলবেন, তবে কবুল হওয়ার শেষ রাতের শেষ সময়টা আল্লাহর দরবারে কবুল হওয়ার, দোয়া কবুল হওয়ার এক নম্বর একটা মাধ্যম। সুবহানাল্লাহ। কোন সময়? রাতের শেষ ভাগে, তাহাজ্জুদ নামাজের সময়, যেটা ফজরের আগে। এই সময় যদি ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, যদি হুজুরের জন্য খাস, আমাদের জন্য আম ভাবে কিয়ামত পর্যন্ত থাকবে, আমরা যদি তাহাজ্জুদ নামাজ পড়ে নিজের জীবনের গুনার কথা স্মরণ করে, আল্লাহ বলেছেন ফালিয়াদহাকু কালিলা ওয়া লিয়াবকু কাসীরা, এই বান্দা বেশি বেশি করে কাঁদ, কম কম করে হাস, জীবনের গুনার কথা স্মরণ করে, আমি আল্লাহকে ভয় করে জীবনের গুনাহগুলো স্মরণ করে আমি আল্লাহর কাছে বল, কাঁদ, কম 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 করে তোরা হাস। কিন্তু ঘটনা ঘটে গেছে উল্টো, আমরা বেশি হাসি কম কাঁদি। কবে যে কান্না করেছিলাম আমাদের মনেও
ঠিক কিনা বলেন? আল্লাহ বলছে বেশি কাঁদার জন্য, আল্লাহ বললেন বেশি কাঁদার জন্য। গুনার কথা স্মরণ করে আমরা সারা দিনই হাসি, কান্নার কথা আমরা ভুলেই গেছি, ঠিক কিনা? কবে যে আব্বা মারা গেল, আম্মা মারা গেল, কাঁদলাম। এখন আর আমাদের মনেও নাই। ছোটবেলা আব্বা মারা গেছে 9 বছর বয়সে, হ্যাঁ, এখন 26 বছর হয়ে গেছে, কান্নার কথা আমরা বলে গেছি। আব্বা যে মারা গেছে কাঁদছিলাম, আমরা জানিও না এখন কেমনি কান্দে, ঠিক কিনা? শেষ রাতিটা হচ্ছে আল্লাহর দরবারে কবুল হওয়ার একটা মাধ্যম। আর একটা সময় মনোযোগ, জুমার দিন আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, জুমার দিনের একটা সময় আছে রে, দোয়া কবুলের সময়। ওই সময়ে আল্লাহর দরবারে যে কোনো দোয়া করলে ওই দোয়াটা আমার আল্লাহ কবুল করিয়ে নিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান 30-এ ছেড়ে দেব কত? বরাবর 9 মিনিট। হুজুর কি নিয়ে আসবেন? বরাবর 9 মিনিট। মারহাবা বলেন। বোঝার জন্য বলছি, মনোযোগ। জুমার দিনে দোয়া কবুলের একটা সময় আছে। কেউ বলেছেন, কোন মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, 2 খুতবার মাঝামাঝি যে সময়টা। কোন খুতবা? মনোযোগ। 2 খুতবার মাঝামাঝি যে সময়টা, ইমাম সাহেব প্রথম খুতবা দিয়ে দ্বিতীয় খুতবার জন্য মিম্বরের মধ্যে সামান্য সময়ের জন্য একটু বসে, ঠিক কি না? কয়েকবার সুবহান রাব্বিয়াল আলা, কয়েকটা তাসবিহ পড়ার পরিমাণ সময় মিম্বরের মধ্যে বসে। মারহাবা বলেন। কেউ বলেছেন এই সময় যদি আল্লাহর দরবারে মুনাজাত করা হয়, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হতে পারে। আর না হয় জুমার নামাজের, ফরজ নামাজের পরে যে দোয়াটা আল্লাহর দরবারে করা হয়, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাইতে পারে। অথবা অথবা খুতবা শেষ হওয়ার সাথে সাথে, খুতবা শেষ হওয়ার সাথে সাথে মিম্বার মেহরাবের ইমাম সাহেব মেহরাব থেকে নামতে নামতে যে সময়টা ইকামতের আগ পর্যন্ত, মেহরাব থেকে মিম্বার থেকে নামতে নামতে যে সময়টা সংক্ষিপ্ত, একেবারে সংক্ষিপ্ত সময়, এই সময় যদি আল্লাহর দরবারে কোনো আবেদন করা হয়, ওই সময়টা হয়তো কবুল হয়ে যাইতে পারে। আর না হয় আসর এবং মাগরিবে যে সময়টা, এই সময়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাইতে পারে। এজন্য জুমার দিন আপনারা গুরুত্ব দিবেন, জুমার দিনে অবশ্যই গুরুত্ব দিবেন। জুমার দিনে না জানি কোন সময় দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় জানি না, যার কারণে অন্যদিন যত কিছু করেন আর না করেন, জুমার দিন বেশি বেশি আল্লাহর দরবারে মুনাজাত করবে। আমিন বলেন, আল্লাহুম্মা আমিন বলেন। জুমার দিনে ফরজ নামাজ পড়িয়া অনেকে দৌড়ে দৌড়ে চলে যায়, আর যেন বিশ্বযুদ্ধ লাগিয়া যায়, কে কার আগে বের হবে, ঠিক কিনা বলে? দুঃখ লাগে ভাইয়া, দুঃখ লাগে, কষ্ট লাগে। জুমার নামাজ কি শুধু ফরজ 2 রাকাত? শুধু ফরজ 2 রাকাত? আগে যে সুন্নত 4 রাকাত আছে না, এর আগে যদি সম্ভব হয় তাহিয়াতুল ওযু 2 রাকাত পড়বেন, যদি সম্ভব হয়। দখলের মসজিদ 2 রাকাত পড়বেন, যদি সম্ভব হয়, ঠিক কিনা? এই নামাজ তাহিয়াতুল ওযু, দখলের মসজিদ, এগুলো শুধু জুমার দিনে না, যেই কোনো নামাজের ওয়াক্তেই মসজিদে ঢুকে পড়া যাবে। মারহাবা বলেন। সম্ভব, ফরজ পড়তে এত সময় নেই আমাদের, আবার অন্যগুলো পড়বো, ঠিক নেই? এরপরে ফরজ 2 রাকাতের পরে আবার সুন্নতে মুআক্কাদা 4 রাকাত আছে না নাই? জোরকান আছে না নাই? ইমাম সাহেব খুতবা দিচ্ছে মসজিদে, ইমাম সাহেব মসজিদে কি দিচ্ছে? খুতবা দিচ্ছে। আর খুতবা শোনা যেখানে ওয়াজিব, মুসল্লিরা বসে বসে কথা কয়। কি কয়? হুজুর বলেছেন একজন কথা বলতেছে, আপনি যে তাহাকে বলতেছেন চুপ করেন, আপনি যে তাহাকে বলতেছেন চুপ করেন, এইটাও বলা যাবে, এইটাও বলা যাবে, চুপ করেন, এটাও আপনার কথা হয়ে গেছে। কি হয়ে গেছে? সাবধান থাকবেন। আল্লাহুম্মা আমিন বলেন। হাবিব বিন মালিক ডাক দিয়ে বললেন, আমার বাড়ির মধ্যে একটা অসুস্থ মেয়ে আছে রে, আপনি দোয়া করবেন। আমার বিশ্বাস নবীরা দোয়া করলে সেই দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার নবী দোয়া করল রে হুজুর, নবীজি দোয়া করলে হাবিব বিন মালিক তিনি পরীক্ষা করলেন। বাড়িতে যাইতে যাইতে 3 দিন 4 দিন সময় লাগলো। বাড়িতে যাইয়া
তিনি বাসার ভিতরে ঢোকে সবকিছু দেখার আগে নিজের রুমে যাওয়ার আগে নিজের মেয়ের রুমের মধ্যে চলে গেল দেখি আল্লাহর হাবিবের দোয়া আমার বাড়িতে আসিয়া পৌঁছিল কিনা। এই সুবহানাল্লাহ বলেন। হাবিব বিন মালিক সরাসরি তার মেয়ের জন্য আমার নবী দোয়া করলো, ওই দোয়াটা কবুল হয়েছে কিনা। সে বলেছে যদি আমার মেয়ে সুস্থ হয়ে যায় আমি ঈমান এনে ফেলবো। সুবহানাল্লাহ বলেন। মেয়ের বাসার সামনে যাইয়া কামরার সামনে যাইয়া টোকা দিল। মেয়েটা ইতিপূর্বে ঠিক মতো কথা বলতে পারতো না, ভিতর থেকে টন 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 ঠাস ঠাস আওয়াজ আসছে। কে হে? হাবিব বিন মালিক কয় আমি তোমার বাবা। ডাক দেয়া কয় বাবা গো একটু অপেক্ষা করেন। বাবা ডাক দেয়া কয় মা অপেক্ষা করব, তুই কি দরজা খুলিয়ে দিতে পারবি? মেয়েটা ডাক দেয়া কয় বাবা গো আল্লাহ আমারে সুস্থ করিয়া দিছে, আমি খুলিয়া দিতে প্রস্তুত। মেয়েটা দরজাটা খুলিয়া বাবারে জড়াইয়া ধইরা কয় বাবা ও বাবা সুস্থ হয়ে গেছি গো, যে মালিক আমাকে তৈরি করেছে ওই মালিক আমারে সুস্থ করিয়া দিছে গো বাবা। এবার হাবিব বিন মালিক কয় মারে কেমনে সুস্থ হইলি? তোরে অসুস্থ রাখিয়া গেলাম। মেয়েটা ডাক দেখে বাবা গো তুমি তো মক্কায় ছিলে, আজ থেকে 4 দিন 5 দিন আগে গো বাবা ঘুমের মধ্যে ছিলাম, হঠাৎ করে দেখি একজন সোনার মানুষ আমার কামরার ভিতরে দাঁড়িয়ে রয়েছে। এ বাবা ওই মানুষটাকে দেখে আমি সালাম দিলাম, তিনি আমার ডাক দিয়ে মা তুই অনেক অসুস্থ, তুই অনেক অসুস্থ। মানুষটা বলল জি আমি অনেক অসুস্থ। আমার মাথায় হাত বুলিয়ে দিলে গো বাবা আমি পুরো শরীর সুস্থ হয়ে গেলাম। বাবা গো যদি বিশ্বাস না হয় গো বাবা ওই মানুষটা যে আমার রুমের মধ্যে আসছিল তার শরীর মোবারকের নূরানি গ্রান মোবারক এখনো আমার রুমের মধ্যে লাগিয়ে আছে। আর জোরে বলনা সুবহানাল্লাহ। বাবা আমার রুমের মধ্যে তো দুর্গন্ধ ছিল, কোন মানুষ আমার রুমের মধ্যে ঢুকতে পারতো না গো বাবা। তুমি তো জানো। মেয়েটা ডাক দেখো বাবা তুমি জানো নিজেও ঢুকতে পারতা না, এখন আর দুর্গন্ধ আসেনি? কয় নাই। কেমন গ্রান? হাবিব বিন মালিক কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমি তার সাথে কথা বলেছিলাম তার শরীর মোবারক থেকে যে এইরকম গ্রান আমার নাকের মধ্যে সেই সময় লাগলো এখনো ওই রকম গ্রান আমার নাকে লাগে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী স্বপ্নে আসা আর জাগ্রত অবস্থা আসা এর মধ্যে কোনো পার্থক্য? আর জোরে কন্যা পার্থক্য? দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি প্রতিষ্ঠা করেছিলেন কাসেম নানুতুবি সাহেব, তিনি স্বপ্নে দেখলেন, তিনি রাত্রেবেলা চিন্তা করলেন মাদ্রাসা বানাবো, কেমনে কেমনে একটু ভিত্তিটা করা যায়, কেমনে কেমনে ভিত্তি করা যায়। বাবা কথা বলিয়েন না, কেমনে কেমনে ভিত্তি করা যায়। তিনি চিন্তা করতে করতে হুজুরের প্রতি দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে গেলেন। ঘুমের মধ্যে তিনি দেখলেন আল্লাহর হাবিব এসে ডাক দিয়ে কাসেম রে আসো তোমার মাদ্রাসার ভিত্তিটা নির্মাণ করিয়া দে, দেখাইয়া দে। সুবহানাল্লাহ। তিনি বলেন স্বপ্নে আল্লাহর হাবিব আমার মাদ্রাসার ডাক দিয়ে দিল, ভিত্তি নির্ধারণ করে দিল। ফজর নামাজ পড়ে তিনি মুসল্লিদেরকে বললেন চলেন আপনাদেরকে দেখাইয়া দেই আল্লাহর হাবিব কোনান্দি ডাক দিছে, আমি দেখাইয়া দেই, পরে আমি ভুলিয়ে যাইতে পারি। সুবহানাল্লাহ। ফজর পড়ে তিনি মুসল্লিদেরকে লইয়া তিনি গিয়া দেখে আল্লাহর নবী যেইভাবে স্বপ্নে দাগ দিয়ে দিছে এখনো ওইভাবে দাগ পড়ে আছে। আমার নবী স্বপ্নে আসা জাগ্রত আসার মধ্যে কোনো পার্থক্য? চিৎকার মেরে বলেন মারহাবা। নবীর আদর্শ মেনে আমরা যেন আমাদের জীবনকে পরিচালিত করতে পারি, মালিক যেন কবুল করে। কণ্ঠের আওয়াজ ছেড়ে বলেন আমিন। যতদিন থাকবো পৃথিবীতে ততদিন যেন আল্লাহর আইন নবীজির দেখিয়ে দেওয়া পথে মতে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে মতে আমরা চলতে পারি, মালিক যেন কবুল করে। আল্লাহুম্মা আমিন।